একজন হচ্ছে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে রাফি ইবনে খাদিজ। এই দুইজন সাহাবী তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। রসুলের কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে অংশগ্রহণ করব। তখন দুইজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে চাচ্ছেন না, কারণ তাদের বয়স ছোট। একজন বললেন যে, তখন তার পক্ষে সুপারিশ করা হলো যে আমাদের রাফের তো তীরন্দাজি করতে পারে, তাকে আপনি নেন না কেন ইয়া রাসূলুল্লাহ? সুপারিশ গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেরকে নিলেন। এখন রাফের সাথে আরে সামুরা ইবনে জুনদুব তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে মল্লযুদ্ধে হারিয়ে দিতে পারি, তাকে নিতে হলে আমাকেও নিতে হবে যুদ্ধে যাওয়ার জন্য। তারা জন্য এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে অনুমোদন দিলেন, উভয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। এরাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা সেই সমস্ত যুবক যারা দিনকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে থাকতে তারা এমনভাবে ঘুরঘুর করত যেন তারা মৌমাছি যেভাবে ঘুরঘুর করে সেভাবে তারা ঘুরঘুর করছে। তারা ভালোবাসত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, দ্বীনের সান্নিধ্য, কোরআনের সান্নিধ্য, হাদিসের সান্নিধ্য, রসুলের বাণীর সান্নিধ্যে তারা সব সময় রসুলের আশেপাশে ঘুরঘুর করত। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নমুনা। যৌবন বয়সে তারা দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিল।